রাজধানী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের কাছে এক ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে টেনে হিচড়ে নিজ দোকান থেকে বের করে নিয়ে এসে রাস্তায় হত্যা করা হয়। আশেপাশের জনগণ ভয়ে দূর থেকে দাঁড়িয়ে দেখছে এই নৃশংস ঘটনা। প্রাণ ভিক্ষা চেয়ে খুনিদের পায়ে লুটিয়ে পড়েছিলেন সোহাগের কর্মচারী মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ বাবুল। বারবার অনুনয় করলেও তাতে মন গলেনি হত্যাকারীদের। তারা সোহাগকে পিটিয়ে কুপিয়ে এবং মাথা থেতলে নিশ্চিত করে মৃত্যু। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা মহিন এবং চকবাজার থানার ৩য় নম্বর ওয়ার্ড সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান রবিনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় জড়িত থাকা অভিযোগে র্যাব আরও ২জনকে গ্রেফতার করেছে। এ নিয়ে মোট ৪ জনকে গ্রেফতার করা হলো। তাদের মধ্যে ২জনকে রিমান্ডে পেয়েছে পুলিশ। জানা যায়, এই নরকীয় হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন চকবাজার থানার যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মাহমুদুল হাসান মহিন এবং একই থানার ছাত্রদলের সদস্য সচিব অপু দাস। স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই চকবাজার এলাকায় একটি সিন্ডিকেট গড়ে তোলেন মহিন এবং অপু দাস। চাঁদাবাজি ও ব্যবসায়ী দখলে রাজত্ব কায়েম করে রেখেছিল দীর্ঘদিন। কেউ প্রতিবাদ জানালে দেয়া হতো নানা ধরনের হুমকি, আর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি দেখানো ছিল নিয়মিত ঘটনা। সোহাগের এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন মঞ্জু আরা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত মহিন, অপু দাস সহ অজ্ঞাত পরিচয়ে ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।